দেখুন, গতকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এই জাতীয় হার নিয়ে সবাই কিন্তু কথা বলছে। এই জাতীয় হার নিয়ে এই হারগুলোর ভিতরে আপনারা দেখবেন নানা রকমের নকশাগুলো লিখে সবচেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর খতরনাক যে কালো জাদুগুলো আছে এই নকশাগুলো করে করে এইভাবে করে মানুষকে মারার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালায়। এই পাঁজরের হাত দিয়ে কিন্তু অনেকেই কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে থাকে। এটার মধ্যে তারা বিভিন্ন রকমের নকশা লেখে সেটা দিয়ে ব্ল্যাক ম্যাজিক করে। দর্শক, কোরবানির এই সময়ে আমরা প্রত্যেকে যারা কোরবানি দিয়েছি, কোরবানির অব্যবহৃত কিছু হার আছে যেটা আসলে রান্না করা যায় না অথবা কেউ খায় না, যেটা রান্নাও হয় না, কেউ খায়ও না, এমন কিছু অব্যবহৃত হার আছে অথবা কোরবানির পশুর এমন কিছু অংশ আছে যেগুলো দিয়ে মূলত ব্ল্যাক ম্যাজিক করা হয়। এর মধ্যে একটা হচ্ছে গরুর মাথার যে শিং আছে, এই শিংটা দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়। আপনি দেখবেন যে প্রত্যেক কালো জাদুঘর যারা আছে, কালো জাদু যারা করে, ব্ল্যাক ম্যাজিশিয়ান যারা আছে, তারা দেখবেন এই শিংগুলো রাখে এবং তাদের ঘরেও দেখবেন এই অংশটা তারা রেখে দেয়। এবং এই গরুর দুই চোয়ালের যে হার আছে, এই দুই চোয়ালের যে হার আছে, এই হারটা দিয়ে তারা ব্ল্যাক ম্যাজিকটা করে থাকে। এই জন্য এই সমস্ত অংশগুলো মাটির নিচে পুঁতে ফেলা, একে তো যেন দুর্গন্ধ সৃষ্টি না হয় এবং যেন তারা কোনো ক্ষতি না করতে পারে। আপনার যদি সম্ভাবনা থাকে যে কেউ আপনার এগুলো নিয়ে ক্ষতি করার চেষ্টা করবে, তাহলে আপনি বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ বলে এগুলাকে পুঁতে ফেলেন যদি নির্দিষ্ট কোনো জায়গা থাকে, অথবা যদি আপনি কোনো ডাস্টবিনে ফেলেন, অথবা সিটি কর্পোরেশনের যে কোনো গাড়ির মধ্যে যদি আপনি যেখানে অনেক ময়লা টয়লা রেখেছেন ওই ময়লার মধ্যে যদি আপনি দেন, তাহলে আপনি বিসমিল্লাহ বলে রাখেন যাতে করে কেউ আপনার কোনো ক্ষতি করতে না পারে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। যদি পুরো বড় দোয়াটা পড়তে পারেন, আপনারা পড়ার চেষ্টা করেন। এরপরে আরো একটি অংশ হচ্ছে পাঁজরের হার। এই পাঁজরের হার দিয়ে কিন্তু অনেকেই কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে থাকে। এটার মধ্যে তারা বিভিন্ন রকমের নকশা লেখে সেটা দিয়ে ব্ল্যাক ম্যাজিক করে এবং ব্ল্যাক ম্যাজিক করে থাকে পুরানো হাড়ের গোড়া দিয়ে। হাড় পুড়িয়ে যে গোড়াটা, ওইটা কোনো একটা ভাবে দুষ্ট জিনদেরকে দিয়ে আপনার চাউলের যে চাউল আমরা খেয়ে থাকি, তো চাউলের দেখবেন সবাই এক একটা ড্রাম ইউজ করে। হঠাৎ করে দেখবেন ড্রামের ভিতর থেকে কখনো কখনো আপনারা এই ড্রামটা চেক করবেন। যদি এই জাতীয় কোনো ঘটনা ঘটে থাকে, আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। ওই যে ড্রাম, ওই ড্রামের ভিতরে আপনি হঠাৎ করে দেখবেন যে কালো কোনো একটা অংশ পাওয়া গিয়েছে। তো এই জাতীয় হাড় পুড়িয়ে এই অংশটাকে আপনার খাবারের মধ্যে মিশিয়ে দেওয়া হয় যাতে করে আপনি তিলে 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 যেন আপনি মারা যান অসুস্থ হয়ে। এভাবে ব্ল্যাক ম্যাজিক গুলো করা হয় এবং কবরস্থানে অথবা নাপাক জিনিসের সাথে মিশিয়ে দিয়ে এই হাড় গুঁড়া করে কবরস্থানের লাশের সাথে অথবা নাপাক কোনো জিনিসের সঙ্গে মিশিয়ে দিয়ে এটা দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়। এখন আসলে এগুলোর নির্দিষ্ট কোনো নিজস্ব কোনো পাওয়ার না থাকলেও যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা বিভিন্নভাবে কুফরি করে, খারাপ কাজ করে এগুলোকে মানুষের ক্ষতির একটা অস্ত্র বানিয়ে ফেলে। দেখুন, গতকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এই জাতীয় হার নিয়ে সবাই কিন্তু কথা বলছে। এই জাতীয় হার নিয়ে এই হারগুলোর ভিতরে আপনারা দেখবেন নানা রকমের এখানে নকশাগুলো লিখে সবচেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর খতরনাক যে কালো জাদুগুলো আছে এই নকশাগুলো করে করে এইভাবে করে মানুষকে মারার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালায়। তো এই জাতীয় কাজ যদি আমাদের সমাজে কেউ করে, হাদ্দুস সাহিরি দরবাতুম বিস-সাইফ, এদের শাস্তি আসলে মৃত্যুদণ্ড। এটা এত বড় অন্যায়, ইসলাম তার শাস্তি দিয়েছে মৃত্যুদণ্ড। যেমন একজন ব্যক্তি জেনা করেছে, তার স্ত্রী আছে, তার শাস্তি যেমন মৃত্যুদণ্ড। একজনকে হত্যা করেছে, তার শাস্তি যেমন মৃত্যুদণ্ড। যারা ব্ল্যাক ম্যাজিক করে তাদের শাস্তিও মৃত্যুদণ্ড। এই জন্য সকাল সন্ধ্যায় মাসনুন যে আমলগুলো রয়েছে, মাসনুন যে দোয়াগুলো রয়েছে, এগুলো করতে হবে আমাদের প্রত্যেকের। যেমন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস আমরা প্রতিনিয়ত পড়ার চেষ্টা করি। ফজরের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস পড়ার চেষ্টা করি 3 বার। মাগরিবের পরেও 3 বার পড়ার চেষ্টা করি। অন্যান্য নামাজের পরে একবার পড়ার চেষ্টা করি। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। সমস্ত জিন যত শক্তিশালী, যত দুষ্ট হোক, আপনাকে অবশ্যই ভয় পাবে যদি একটা দোয়া আপনি পড়তে পারেন। সেটা হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আমি আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বিসমিল্লাহ 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 এইভাবে 21 বার করে পড়েন। এরপরে ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন, ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন, ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন, ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। 21 বার পড়ার চেষ্টা করেন।
এইভাবে যদি ইনশাআল্লাহ আমল করেন অবশ্যই দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সকল রকমের কালো জাদু ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।